খালা, আমার সব সত্যিটাকে ওনা করে খুইলে কইছো? সব সত্যি মানে কোন সত্যি কুমু? হ্যাঁ, আমি অগরে কিছু কই নেই, আমি কইছি তুই অবিবাহিত। এটা তুমি কি কইতেছো খালা? আমি তোমারে বারবার কইছিলাম আমার আগের বিয়ের কথাটা তুমি পাত্রপক্ষরে খুইলা কইবা। এখন এসব মিছা কথা কয়ে কি লাভ? আমি তো আর এখন একলা না, আমার লগে আমার মাইয়া আছে। আমার মায়ের কথা চিন্তা করতে হইব না? জি না, ওর কথা তোমার চিন্তা করা লাগবে না, তুমি নিজের কথা চিন্তা করো। নিজের জামাইরে তো খাইছোস। হ্যাঁ, এই তোরে আমরা এত কষ্ট করে বড় করছি, তোর মরা বাপ মাইকে আমার টাকা পয়সা দিয়ে গেছিল। হ্যাঁ, আবার তোরে মানুষ করবো, তোর মাইয়ারে মানুষ করবো, একটা ভালো একটা পাত্র ঠিক করছে, আর এখন নাটক শুরু করছে। শোন, তোরে আমি সাফ সাফ কথা কইতাছি, তুই যদি এই পোলারে বিয়া না করস, তাহলে তোরে আর তোর মাইয়ার আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেব। তোর খালা যেটা কইছে এইটাই ঠিক। এই যে তোর এত বড় একটা মাইয়া, এটা জানলে তোরে কেউ বিয়ে করব? তোর ভালোর জন্যই তো আমরা এই মিথ্যা কথাটা কইছি। তুই পয়সা হলে একটা জামাই পাইবি। না না খালু, এটা ঠিক হইতেছে না। একটা মানুষের মিছা কথা কইয়া ঠকাইয়া আমি বিয়ে করতে পারবো না। ওরে আমার সত্যি বিবি রে, 2 দিন পর পর একটা একটা করে পোলা ধইরা নিয়ে আসবা, আর ওইটা আমরা মাইনা নিমু। গ্রামের লোকে তখন সিসি করব। তার চাইতে এইটাই বালা, আমি যেই পাত্র ঠিক করছি চুপচাপ সেই পাত্রের বিয়ে করবি। ওই তোর মরা বাপ মা কি আমার টাকা পয়সা দিয়ে গেছিল? হ্যাঁ, তোরে পালমু, তোর মাইয়ারে পালমু। আমি কত কষ্ট কইরা একটা প্রবাসী পোলা খুঁজা আনছি। এই পোলা যদি তুই বিয়া করস, তোর যেমন ভালো হইব, আমাদেরও দুঃখ কমবো। খালা, আমি তোমার সব কথা মাইনা নিতেছি, কিন্তু আমার মাইয়াটার কি হইব? ওর কথা কইছি না, তোর চিন্তা করুন লাগবো না। তোর বিয়ার পর পর ওরে আমি এতিমখানায় দিয়ে দেবো। আমগর গ্রামে একটা ভালো এতিমখানা আছে, ওইখানে পড়াশোনা করব। আর তোর জামাই তো বড় লোক, তুই মাসে মাসে তোর মায়ের লেগে টাকা পাঠাবি, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। খালা, আমি পয়সা থাকতে আমার মাইয়া এতিমখানায় বড় হইব? এটা তুমি কেমন কথা কইলা খালা? ও খালা, তুমি একটু বুঝা দেখো না। তুমি ওনা করে আমার মায়ের কথাটা খুইলা কও। এমনও তো হইতে পারে ওনারা সব সত্যি জানার পরে আমার আলোরে মাইনা নিয়ে আমার বিয়ে করতে রাজি হইব। ওনা করে মিছা কথা কইও না খালা। শুনবি না, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছোস। আমার সোনার ডিম পাড়া হাঁস যদি তোর কারণে হাতছাড়া হইয়া যায়, তোরও কিন্তু এই বাড়িতে জায়গা হইব না। এখন এত কথা আমি শুনতে চাই না, আমি যেইটা কইছি ওইটা শুন। চল চল আমার সাথে। তোমাকে পেশাল কি শেষ হয়েছে? যদি পেশাল শেষ হয়, ওরে নিয়ে বাইরে আসো, মেহমান বসে আছে, 5 মিনিটের মধ্যে আসবা। এত ঝামেলা কিন্তু আমার ভালো লাগতেছে না। আম্মু, তুমি কই যাবা? তুমি তো সাজুগুজু করতেছো। মা, আমি আসলে হয়েছে কি, হইছে, এত আমতা আমতা করা লাগবো না। মাইয়ারে কি সত্যি কথা করা লাগবো না? হ্যাঁ, একদিন না একদিন তো করা লাগবো। শোন আলো, তোরে আমি কইতেছি, মেহমান থাকা অবস্থায় যদি তুই ঘর থেকে বাইর হইছস, তো ঠ্যাং আমি বাইরে ভাঙিয়ে দেবো। চুপ করে এখানে বসে থাকবি। এই ওঠ, চল। আবার চল, ঘুমটা দে, ঘুমটা দে, ঘুমটা দে, চল। আপনাকে যদি মাইয়া পছন্দ হয়ে থাকে তাহলে বলেন, আমরা দিনক্ষণ ঠিক করে ফেলি। আপনাদের মেয়ে তো আমার ছেলের ছবি দেখে পছন্দ করে ফেলাইছে। ছবি দেখে পছন্দ হয়েছে দেখেই তো আমরা সামনাসামনি দেখতে আইছি। মাশাল্লাহ, যেমন ছবি সামনাসামনি একই রকম, আমাকে পছন্দ হয়েছে। এখন একটা ভালো দিনক্ষণ দেখা বিয়ের আয়োজন শুরু করে দেন। আপা, এই বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগে আমার কিছু কথা আছে, মানে কিছু শর্ত আছে। কি ব্যাপার আম্মা, বিয়ের আগে সত্য? শর্ত? মানে জানেনই তো, মা মরা মাইয়া, বাপ মা কেউ নাই, এতিম। আমরা অনেক কষ্ট করে ওরে মানুষ করছি, এই জন্য বিয়ে শাদিতে আয়োজনে কোনো অনুষ্ঠান আমরা করতে পারবো না। আর দ্বিতীয় শর্ত হইল,
মাইয়ার বিয়েতে 20 লাখ টাকা কাবিন দেওয়া লাগবে। আপনার প্রথম শর্তটা আমরা মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু দ্বিতীয় যে শর্তটা দিচ্ছেন যে 20 লাখ টাকা কাবিন দিতে হইব, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। না না, এখানে বাড়াবাড়ি হওয়ার কি আছে? আমাগো মেয়ে দেখতে কেমন দেখছেন না, কত সুন্দর, রূপবতী, গুণবতী, কাজে কর্মে খুবই ভালো। আর আপনার ছেলে এত বছর বিদেশে ছিল, তার কাছে 20 লাখ টাকা কাবিন দেয়া কি কোনো ব্যাপার নাকি? কিন্তু আম্মা, এই বিষয়টা বাদ দাও। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে, কাবিনের 20 লাখ টাকা কোনো বিষয় না, আমি রাজি। ঠিক আছে, আমার ছেলে যেহেতু মেয়ে পছন্দ হয়ে গেছে, 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করব, তাহলে আমারও কোনো সমস্যা নাই। আপনারা বিয়ের আয়োজন করেন, শুভ কাজে দেরি করতে হয় না। আলহামদুলিল্লাহ, নেন খান। কি হয়েছে মা, কি হয়েছে তোমার? আগে আগে আমার ঘরে ভয় করতেছে। ও ভয় করতেছে? তুমি ভয় পাই না, আমি তোমার দোয়া কয়টা ফরিয়ে দিচ্ছি। হ্যাঁ আম্মা, এসব আমি কি দেখতেছি? বাচ্চাটা তো ওনারে মা বলে ডাকতেছে, উনিও মায়ের মতো আদর করতেছে, তার মানে কি? হ, কেমন জানি একটা মিল আছে দুজনের মধ্যে। এই তোর না করছি ঘর থেকে বাইরে হবি না, তোর ঠ্যাং আমি বাইরে ভাঙু। তুই যা, তোর বিচার দিছে, তোর বিচার পরে করতেছে। বাবাজি, হয়েছে কি, আমার মায়েরা না খুবই সহজ সরল, খুবই দয়ার মন। গার্মেন্টসে কাজ করে শহরে, ওরা যে বাসায় থাকে তার পাশে হইলো একটা বস্তি। এই মায়েরা ছোটবেলায় একদিন কান্নাকাটি করতেছিল, ওই বস্তি থেকে টোকাই না পালছে, তো এই জন্য আমার মা ডাকে। আমার না ব্যাপারটা কেমন জানি খটকা লাগতেছে। হ্যাঁ? আচ্ছা, একটা কথা জিগাই, আপনারা আপনাকে কোনো মেয়ের অতীত টতীত নিয়ে আমাদের কাছে লুকাইতেছেন না তো? আরে এটা কেমন কথা বলেন আপনি? এই যে আমাদের মেয়ে, ওরে দেখে কি মনে হয় যে ওর বিয়ে হইতে পারে? আর এত বড় একটা বাচ্চা ওর থাকতে পারে? ওর খালা কি করলো শুনলেন না? যে ওই বাচ্চারা একা একা ছিল, ওর তো অনেক মায়া, ওই জন্য ওর কাছে রাখছে, মা মা করে। সেইটা ওর কেউ না। এই কথা কস না কেন? ওইটা যে তোর মায়া না, সেটা ক। দোস্ত, হ্যাঁ? উনি তো লজ্জায় কথাই বলতেছে না। বাচ্চা আসবে কোত্থেকে? তাই তো। আচ্ছা ঠিক আছে, মানে আপনাকে মেয়ে গার্মেন্টসে চাকরি করছে, ওইখানে বাচ্চা পালছে, বাচ্চা লালন পালন করছে, এইসব লিয়া আমগো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমারও একটা শর্ত আছে, বিয়ের পরে এই বাচ্চা মাইয়া কোনোদিন আমার বাড়িতে যাইতে পারবে না। কি হয়েছে না হয়েছে এটা আমার জানার বিষয় না। আমার কথা হয়েছে, বিয়ের পরে আপনাকে মাইয়া আমাগো নিয়মে আমাগো কথাবার্তায় উঠতে হইব, বসতে হইব, চলতে হইব। অবশ্যই আপনাদের পছন্দ মতো থাকবে। আর এই মায়ের বিয়ার পরে আমরা এমনিও রাখতেছি না, এতিমখানায় পাঠাই দিব। আপনি এইসব নিয়ে কোনো চিন্তা করেন না। তাহলে তো হয়েই গেল, শুভ কাজে দেরি করে লাভ কি? হ্যাঁ, বিয়ের আয়োজন করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। হ্যাঁ চল বলেছি। বসে। আচ্ছা, তুমি তো কোনো কথাই বলতেছো না। কবুল বলার পর থেকে অনেকবার চেষ্টা করছি তোমার সাথে কথা বলার, তুমি তো লজ্জা পাইতেছ। আচ্ছা একটা কথা বলি, আমার কি তোমার পছন্দ হয়নি? পছন্দ হইব না কেন? আপনার আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু সব কিছু তো তাড়াহুড়ো করে হয়ে গেছে, আমি আপনার সাথে আর কথা বলা হয়ে ওঠে নাই। বাহ, কি সুন্দর করে কথা বলো তুমি। আমার তো ইচ্ছা হইতেছে সারা রাত তোমার নিয়ে গল্প করি, শুধু তোমার মুখে কথা শুনি। আমার না কিছু কথা আছে, কথাগুলো বললি তোমারে। জি। দেখো, আমি তো অনেক বছর প্রবাসী ছিলাম। যখনই আমি বিয়ের কথা চিন্তা করছি, আমি সবসময় ভাবছি আমার বউ হইব আমার গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। আলহামদুলিল্লাহ সেটা পাইছি। সুন্দর হইলে হইব না, তার চরিত্র থাকতে হইব খুবই ভালো, মানে সৎ চরিত্র থাকতে হইব। আমি সারা জীবন ভাবছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ দেখো কত সহজে তোমার মিলাই দিছে, খুব খুশি। বিয়ে নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল, তাই না? হ্যাঁ, কেন তোমার ছিল না? এই দুনিয়ার সব কিছু কি নিজের মন মতো হয়?
কিছু কিছু জিনিস প্রকৃতির নিয়মে হয়ে যায়। কি কঠিন করে কথা বলো তুমি, তোমার কথার অর্থ তো আমি বুঝতেছি না। আচ্ছা, এত কঠিন করে কথা বলার দরকার নেই। আমার একটাই স্বপ্ন, বাকরা জীবন তোমার নিয়ে পার করে দেয়া, তোমার নিয়ে সুন্দর একটা সংসার সাজানো। আমি আপনার মনের আশা পূরণ করার চেষ্টা করুন। সুন্দর কথা। ও, আরেকটা বিষয়, হুট করে তো বিয়ে করে ফেলছে, আত্মীয় স্বজন কেউ তো যাইতে পারে নাই, বিশেষ করে আমার ছোট বোন জামাই অনেক রাগ করবো। তাদের খবর দিছি কালকে সকালবেলা ঢাকাতে আসতেছে, তুমি কিন্তু সুন্দর করে আপ্যায়ন করবা, সকালবেলা উঠে রান্না বান্না করবা, আপ্যায়নের যাতে কমতি না হয়, ঠিক আছে? জি। তুমি কি আমার ভয় পাও? শোনো, ভয় পাওয়ার কিছু নাই, আমি কিন্তু মানুষটা খারাপ না, তবে রাগ একটু বেশি। ব্যাপার না, সংসার করতে করতে সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, তোমার হাতটা একটু ধরি আমি। মা, ওঠো না, আমার মানি, আমার মা আছে। মা, কেমন আছো তুমি? ভালো নাই, আমি বাড়িতে থাকতে ভালো লাগে না, তোমার কথা অনেক মনে করে। তুমিও কি বাবার মতো আমার পর করে দিলা? না মা, আমি তোমার পর করি নাই, আমি সবসময় তোমার কাছে আসি। আর কয়টা দিন তারপর দেখবা মা তোমার কাছে একেবারে চলে আইছে। তুমি মিশা কথা কইতাছো। নানু বলছে না আমাকে অনেক দূরে চলে আসবে, তোমার কাছে আমি আইতে পারবো না। আমি তোমার কাছে থাকতে চাই, আমি কোথাও যাইতে চাই না। দেখছস তোর মাইয়া কি মিথ্যাবাদী? এইটুকু একটা মাইয়া মিথ্যা কথা শিখে গেছে। আসার আগেও কিন্তু আমার কথা দিছে যে এখানে আইসা তোর লগে দেখা করে চলে যাইব, তাড়াতাড়ি ওরে নিয়ে যাই, আমি নিয়ে যাই। ও তো ছোট মানুষ, মার লগে দেখা করার লাগা একটু মিথ্যা কথা না হয় কইছে। তুমি ওরে বকাবকি কইরো না খালো, আমার মাই অনেক লক্ষ্মী, তাই না? খালু, ওই যে তুমি যে কইলা ওরে যে এতিমখানে রাই খাইবা, ওগুলোকে ঠিকঠাক মতো কথা কইছো? ওগুলো কিন্তু কইও আমার মায়াটার যেন বকাবকি না করে, আর ভালো মন্দ যেন খাইতে দেয়। আর একটা কথা, আমার মায়া তো রাতের বেলা একা ঘুমাইতে পারে না, ওগুলো কইবা রাতের বেলা যেন আমার মায়ের পাশে কারো থাকতে দেয়, নাহলে তো আমার মায়া ভয় পাইবো, তাই না? ঠিক আছে ঠিক আছে, এইটা নিয়ে এত কথা বলা লাগবে না। তুই শুধু তোর মায়ের যে খরচ মাস শেষে ঠিক মতো পাঠাইয়া দিবি, বাকিটা আমি দেখতেছি। তাইলে ওইখানে তোর মায়া অনেক সুখেই থাকবো। খালু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো জামাই বাবাজি, আমি এইমাত্রই আসলাম। আসার সাথে সাথে ওর লগে দেখা হইলো, তো তাই এইখানে দাঁড়ায় কথা কইতেছিলাম। আপনি এই মেয়েটার নিয়ে কেন আসলেন? বিয়ের সময় তো আম্মা বলছে, আর যাই হোক এই বাড়িতে এই মেয়েটার জায়গা হবে না। না না বাবাজি, আমি তো মায়াটারে এইখানে রাখতে আসি নাই। ওর তো বাপ মা কেউ নাই, ওরে এতিমখানায় নিয়ে যাব। তাই ভাবলাম যে যাওয়ার আগে শেষবারের মতো ওর মায়ের লগে একটু দেখা করাই। এক লগে তো অনেক বছর ছিল, একটা মায়া জন্মাইছে না। বেশাব, পরের মায়ের লেগে এত ভালোবাসা দরদ দেখানো কিন্তু ঠিক না। ঠিক আছে, আপনি শেষবারের মতো দেখাইতে নিয়ে আসছেন, ভালো কথা, দেখছে, এখন এই বাড়ি থেকে লয়ে যান। আপনি ভুলে যায় না আমি একটা সমাজে বাস করি, আমার একটা মান সম্মান আছে। আমি কি কইছি আপনি কি বুঝতে পারছেন নাকি আরো বুঝাই কইতে হইব? জি, আমি বুঝতে পারছি। আমার আসলে উচিত হয় নাই হুট করে ওরে নিয়ে এখানে আসা। অসুবিধা নাই, আমি ওরে নিয়ে এখনই যাইতেছি। তোমরা কিছু মনে করো না বাবাজি, ঠিক আছে? আমি যাইতেছি। চল না, আমি যাবো না। চল কইতেছে। আরে চল, কান্দিস না, চল চল চল। আরে তুমি না এই মেয়েটার লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো কেন? দুনিয়াতে নামের অভাব পড়ছে? তোমার খালা ডাকতে পারতো না, ফুপু ডাকতে পারতো না, মা ডাকে, আমার নাম পায় নাই। শোনো, এই ডাকটা শুনে না মন মেজাজটা আমার গরম হয়ে যায়। যত সব।
আম্মা দেখো কে আসছে, জাফরিন আসছে, জাফরিনের জামাই আসছে, দেখো। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? মানে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? ভালো আর কই থাকতে দিলেন, ভাইজানরা তো একা একাই বিয়ে দিলেন, আমাদের জানাইলেনই না। এইভাবে যে পর করে দেবেন এটা কখনো ভাবতেই পারি নাই। ভাইজান আমি না খুব কষ্ট পাইছি। না মানে হয়েছে কি রিয়া, তুমি রাগ করো না, অবশ্যই রাগ করারই কথা, তুমি একমাত্র বোন জামাই আমার, তুমি থাকতে পারো নাই। আসলে হুট করে যে বিয়েটা হয়ে গেছে, গেছিলাম দেখতে, দেখে পছন্দ হয়ে গেছে। আম্মাও বললো যে শুভ কাজে দেরি করতে নাই, তাই করে ফলাইছি। তুমি চিন্তা করো না, মহা ধুমধাম করে অনুষ্ঠান করবো, অনুষ্ঠানে তুমি থাকবা চিফ গেস্ট। মধ্যমণি। আচ্ছা ঠিক আছে, মানছি, তোমার সব যুক্তি মানলাম। এখন নিজের বউরে নিয়ে আসো একটু দেখি, নাকি নতুন বউরে ঘরে সাজায় রাখবা? আরে কি কস, তো ভাবির লুকিয়ে রাখবো কেন? ঘরের মধ্যে কাজ করতেছে, ঘর ঝাড়ু দিতেছে, কাপড় চোপড় গুছাই আছে, আমি ডাক্তার। ডাকো ডাকো। চিন্তা কোনো কারণ নাই। বৌমা, ও বৌমা, এদিকে আইও, দেখো কে আইছে। এমিনা, জি আম্মা। দেখো তো। ভাইজান এটা কি আমাদের ভাবি? হ্যাঁ কেন তোমাদের পছন্দ হয় নাই? শোনো, তোমার ভাবি কিন্তু ওই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ও সবচেয়ে সুন্দরী না? হ, কেমন সুন্দরী সেটা তো দেখতেছি। তো ভাইজান তুমি না সবসময় কইতার চরিত্রবান মাইয়া বিয়ে করবা, এই তার চরিত্রের সিঁড়ি শেষ পর্যন্ত একটা বিবাহিত মাইয়ার বিয়ে করে নিজের ঘরের বউ করে নিয়ে আসলা। তোমার কাছ থেকে এটা আশা করি নাই ভাইজান। এ আম্মা, আসলে না তোমার মেয়ের মাথাটা নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে সবসময় আমার সাথে ঝগড়া করতো, ওই স্বভাবটা যায় নাই। বাড়িতে আসতে আসতে ঝগড়া শুরু করে দিছিস না, ফালতু কথা বলবি না। সবটা পাল্টা। ভাইজান আপনার বোন উল্টা পাল্টা কথা বলতেছে না, ও যা বলতেছে সব সত্যি কথাই বলতেছে। শুধু তো উনি বিবাহিত না, ওনার একটা বাচ্চাও আছে। বিশ্বাস না হলে আপনি ওনারা জিজ্ঞাসা করেন। আম্মা, এই বউ, এসব কি করতেছ ওরা? এগুলা কি সত্যি? তোমার কি বিয়ে হয়েছিল? তোমার কি বাচ্চা আছে? তার মানে ওই দিন যে তোমার বাড়িতে দেখছিলাম বাচ্চাটা আবার আইছিল বাড়িতে পরশু দিন, এটা তোমার মাইয়া? হায় হায়। আর আরে আম্মা তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি তো তোমার মেয়ের সাথে তাল মিলাইতেছো, মানে এটা কি হয় নাকি? ওর খালাখালু কি বলছে? বলছে বাচ্চাটা ওই তিনখানাতে আইনা পালছে, ওর বাপ মা নাই, আর তুমিও মেয়ের কথা একদম সাই দিতেছো। ভাইজান আপনার কি মনে হইতেছে আমরা সবাই মিলে আপনারা মিথ্যা কথা বলতেছি? উনি আমাদের বাসার পাশে একটা বস্তিতে ছিল, ওনার স্বামীর সাথে ওনার তালাক হয়েছে, সে তালাক হওয়ার পর বাচ্চা নিয়ে গ্রামে চলে আসছে। বিশ্বাস হলে আপনি ওনার জিজ্ঞাসা করেন, ওনার কাছ থেকে আপনি শুনতে পারবেন যে আমরা সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। কি হলো মিনা, তুমি কথা বলতেছো না কেন? চুপ করে আছো কেন? কথা কম। আরে ভাইজান আরো কি বলার মুখ আছে, কি বলবে উনি? তার মানে ওরে আল্লাহ, হায় হায় আম্মা, এটা কি হলো? আমি তাহলে গ্রামের মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? গ্রামের মানুষ যখন জানবো আমি একটা বিবাহিত মেয়ের বিয়ে করতে, সাথে একটা বাচ্চা আছে, মানুষ তো আমার মুখে থুতু ফেলাইবো, সিসি করবো। আমি কত বড় মুখ নিয়ে বিয়ে করছি। এই বান্দির বাচ্চা, এই তুই কি ভাবছস তুই লুকায় রাখবি? বাচ্চা লুকাইলে বুঝবো না কেউ যে তুই বিবাহিত, আরেক জায়গায় সংসার করছস। আজকে যখন বাচ্চাটা বাড়িতে আইসা যখন ওরে জড়াই ধরে আদর করছে, কান্নাকাটি করছে, তখনই আমি বুঝছি এর মধ্যে কোনো ঝামেলা আছে। সন্দেহ হয়েছে। আল্লাহ রে আল্লাহ, আমি কি পাপ করছিলাম আল্লাহ। আল্লাহ, এখন আমার কি দেখো বাবাজি, কোনো কথা বলবেন না আপনি। বাবাজি বলতেছেন, লজ্জা লাগে না বাবাজি বলতে? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করছেন, বুক কাঁপলো না আপনাদের? একটা অবিবাহিত ছেলের সাথে একটা বিবাহিত মেয়ের বিয়ে দিচ্ছেন, খালি বিবাহিত, একটা বাচ্চা আছে, একবার বুক কাঁপলো না? কত বড় সর্বনাশ করছেন, আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন। আর কি ভাবছিলেন? আসল ঘটনা, সত্য ঘটনা আমরা কোনোদিন জানতে পারবো না। হ্যাঁ, একটা কথা মনে রাখেন, সত্য কোনোদিন চাপা থাকে না, লুকায় রাখা যায় না। যখনই শুনছেন আমার পোলা বিদেশ থেকে আইছে, কারি কারি টাকা লইছে, তখনই আপনি আপনার বাতিজি লোক সামলাইতে পারে নাই, চলে বলে কৌশলে নাটক সাজাইয়ে গলায় জুজলা পড়ছেন। এই আপনাকে কি লজ্জা লাগে না? চি 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 চি, লজ্জা সরে বলতে কিচ্ছু নাই। আরে আমি তো ভাবতাছি আসলে এই চামড়াটা কি দিয়া বানানো হয়েছে, গন্ডারের চামড়া না, এর লাগে তো লজ্জা শরম লাগে না। গন্ডারের চামড়া দিয়া আইসা আমার বাড়িতে মাইয়া বিয়ে দিতে। আরে বাট মার এগুলা। এখানে তো রাগারাগি করার তো কিছু নাই, বিয়ার সাথে এরকম একটু একটু মিশা কথা হয়েই থাকে। আমার মাইয়া তো একলাই আপনার পোলারে পছন্দ করেনি, আপনার পোলা তো আমার মায়ের পছন্দ করছে। আমরা তো জোর করে বিয়ে দিতে আসি নাই, আপনারা তো বিয়ে করে নিয়ে আসছে। ও মা, এ তো দেখি চোরের মায়ের বড় গলা। এই আপনাকে লজ্জা শরম কিচ্ছু নাই,
এত বড় বাটপারি করার পর আবার মুখে মুখে তর্ক করেন, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। এইসব পুলিশে ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। আপনার পোলাও তো বিদেশ ছিল, আমরা কি জানি? হ্যাঁ, আপনার পোলাও ওইখানে কোনো অকাম কুকাম করছে নাকি, বিয়া শাদী করছে নাকি, আমরা কি ওগুলো খবর নিতে গেছি? আমরা আপনারা কেমনে গ্যারান্টি দেন? আর এত ছোটখাটো ব্যাপার নিয়ে এত রাগারাগি না কইরা মানায় নিয়ে সংসার করলে তো সংসারটা সুখে রয়ে যায়। ওরে বাটপার রে বাটপার, কত বড় বাটপার, পুরা পরিবারে একটা সিটার। আরে খালি কি সিটার, এগুলো নির্লজ্জ বেহায়া। আপনাদের যে লজ্জা শরম নাই এতক্ষণে বোঝা হয়ে গেছে, বোঝা আমার শেষ। শোনেন, একটা কথা বলে দিতেছি, আপনারা দুইজন আপনার মেয়ের নিয়ে যান। যদি না নিয়ে যান, আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না, তার আমি তালাক দেবো। তালাক? হ্যাঁ, তুমি তোমার বউরে তালাক দিতেই পারো, তাতে আমগো কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মনে রাখো বাবাজি, তালাক দেওয়ার সাথে সাথে কাবিনের 20 লক্ষ টাকা রেডি রেখো। আর সেইটা যদি না পারো, তাহলে আমার ভাতিজিরে নিয়ে বাকি জীবন তোমার সংসার করা লাগবে। কি ভাবছেন কাবিনের টাকার ভয় দেখায় আমার সাথে সংসার করাইবেন? হ্যাঁ, ভয় দেখাইতে পারেন, কিন্তু সংসার করাইতে পারবেন না। ও হয়তো এই বাড়িতে থাকবো, আমি বলে দিলাম, এই বাড়িতে ও থাকবো, কাজের মহিলার মতো থাকবো। দেখেন বিআই সাহেব, আপনারা আপনার বৌমার সাথে কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এগুলি ঝামেলার মধ্যে আমগরে ডাইকেন না। আর শোনেন, মাইয়া যদি ভালো না লাগে, বউ যদি ভালো না লাগে, যদি পাঠাই দিতে চান, তাহলে কাবিনের 20 লাখ টাকা সহ পাঠাই দেন। আর ওই যে কথা দিছিলাম, এই মাইয়া আপনার বাড়িতে কোনোদিনও আসবো না, আমরা আমগর মাইয়া এটা নিয়ে যেতেছি। চল। আরে যাবো না মানে চল। কপাল আমার, সব আমার কপাল, পিছা দিয়া ভিট আমার কপালে। আল্লাহ গো আল্লাহ, তোকে এটা কি শাস্তি দিলা? হ্যাঁ, কেমনে কেন মুখ দেখাবো? তুই আমার রাগ ধরিস না, আমার মাথা গরম হয়ে গেছে। এই সমাজ আমি কেমনে মুখ দেখাবো? ওরে কাল নাগিনি, সিটাল নি, বিটাল নি, ও সাথে বাচ্চা, তুই কেমনে আমার সংসারটা ধ্বংস করলি? ওই দেখ খাম্বার মতো খাড়াইছে। যাও তো, যাও তো, এখন এইসব বইলা লাভ নাই। তুই তুই আমার সুন্দর জীবনটা নষ্ট করছস। আপনার লগে আমার কিছু কথা ছিল। কি কথা? কি কথা? আর কি ইতিহাস বাকি আছে, কি অতীত বাকি আছে যেটা আমার বলস নাই? আমি জানি আপনি আমার উপর খুব রাগে আছেন, কিন্তু বিশ্বাস করেন, বিয়ার আগে আমি চাইছিলাম সব সত্যিটা আপনার খুইলা কইতে, কিন্তু আমিও পরিস্থিতির শিকার। পরিস্থিতির কারণে সত্যিটা আপনার কইতে পারি নাই। নতুন করে নাটক সাজায়া তারপর আমার সামনে আসা হয়েছে না? তুই কি ভাবছস নাটক করে আমার লগে কথা বলবি, তোর কথা আমি বিশ্বাস করবো? হ্যাঁ, জীবনও কোনোদিন বিশ্বাস করবো না। এই তুই আমার চোখের সামনে থেকে যা তো, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে, যা। দেখেন, আমি মানতেছি সত্যটা লুকাই আমি অন্যায় করে ফেলছি, হের লেগে তো আপনার কাছে মাফ চাইতেছি। আপনি আমার মাফ করে দেন। চলেন না, সব কিছু ভুইলে আমরা নতুন করে সংসার শুরু করি। আপনি আমার মায়াটারে মায়না লন। মায়াটারে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হইতেছে, দম বন্ধ হয়ে আসতেছে। চলেন না, আমরা সবাই একসাথে থাকি। আমার খালা কইছিল, আপনার যদি বিয়ে করি তাহলে আমার মায়ের জীবনটা সুন্দর হইব। কাকের বাসায় কোকিলের ডিম না? খুব নাটক সাজাইছস। ভাবছিস কি সুন্দর করে কথা বলে আমি সবকিছু মেনে নেবো? এই হারামজাদি, তুই আমার ঠকাইছস। আর এখন কইতাছস তোর মায়ের আমি মেনে নিতাম না? বাবা বাবা, মাইনে নিয়ে তোমার আমি সুখ দেই, এই স্বপ্ন দেখতেছো? সম্ভব না কোনো সময়, আমি মানুম না। আমি তো আপনার কইতেছি, আমি আপনার ইচ্ছা করে ঠকাই নাই। আমার সাথে যা কিছু হয়েছে তার কোনো কিছু আমার হাতে ছিল না। আপনি মাথাটা ঠান্ডা করেন, দয়া করে আমার পুরো কথাটা শুনেন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কোনো কথা আমি শুনতে চাই না, আমার লজ্জা লাগে, আমার ঘৃণা লাগে তোর সাথে কথা বলতে। যা আমার চোখের সামনে থেকে, যা। কি হলো? যা, বেরো, বারান্দায় গিয়ে থাক। আল্লাহ, আমি কি পাপ করছিলাম? এত বড় শাস্তিটা তুমি আমার দিলা। আমার যা স্বপ্ন ছিল সব শেষ, সব শেষ।
এইখানে কেমন আইলা? মা আমি আইসা বলছি তুমি আর আমাকে পাঠিয়ে দিও না। আমি তোমার দূরে পাঠাই দিব না মা, কিন্তু তুমি এখানে কেন আইলা? মা আমি পলে আইসি, ওনে আমার অনেক কষ্ট হইতেছে, ঠিক মতো খাইতে দেয় না, কোনো অনেক কষ্ট, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, এর জন্য ফলে ফলে আয় বসছি। মাফ করে দিও মা, তুমি মাফ করে দিও। কিন্তু মা তুমি যে লুকাইয়া লুকাইয়া পলাইয়া পলাইয়া আইছো, তোমার যদি কিছু হয়ে যায় তো মা মা কি নিয়ে থাকতো কও? মা তুমি কিন্তু এটা একদম ঠিক কাম করো নাই। শোনো মা, তুমি যেভাবে আইছো না, তুমি সেইভাবে ওইখানে চলে যাও। এবারে মানুষজন তোমার দেখলে বকাবকি করবো, রাগারাগি করবো। আমি কোথায় যাবো? সবাই আমার বকে, নানু নানিও আমাকে বকে, সবাই বকে, আমি কোথাও যাবো তোমার ছাড়া? মা তুমি বোঝার চেষ্টা করো মা। আমার কেউ পছন্দ করে না, আমি তোমার ছাড়া কোথায় যাবো? কিরে এই তোর কত বড় সাহস, তুই তোর মায়ের আবার এই বাড়িতে নিয়ে আইছস? এই তোর কত বড় সাহস, তুই তোর মায়ের এই বাড়িতে নিয়ে আইছস? এই হারামজাদি কি ভাবছস তোরে জায়গা দিছি বললে তোর মায়ের এই বাড়িতে জায়গা দেবো? সম্ভব না, বাইর কর বাইর কর। তুমি কি বয়া আমার পোলা কি কইছে তুমি বুঝো না? এই আপদটারে এই বাড়ি থেকে বাইর করো, নাইলে মা মেয়ে দুইটারে চুল ছিঁড়া ধাক্কা বাড়ি থেকে বাইর করে দিবে। আম্মা মিষ্টি কথা কাজ হইব না, লাঠি দাও, লাঠি দিয়ে দুইটারে সমানে পিটাই। লাঠি আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার মায়ের মায়ের না, আমি আমার মেয়ে চলে যেতে। ও মা, মা তুমি সেখান থেকে এসে চলে যাও মা, এখানে তুমি থাইকো না। না আমি তোমার ছাড়া কোনে যাবো? ওরে ফকিন্নির বাচ্চা, তুই তুই এতিমখানা থেকে পলাইছস না? আজকে তোর একদিন কি আমার একদিন, আমি দেখাইতেছি বাবাজি ও পলাই আইছে, আমি দেখতে। খালো একটা কথা শুনে রাখেন, আপনাদের এই নাটক প্রতিদিন দেখতে দেখতে আমি বিরক্ত, আমি আর নাটক দেখতে চাই না। আপনারা কি ভাবছেন? হ্যাঁ কি ভাবছেন? কাবিনের টাকার ভয় দেখাইয়া আমার মুখ বন্ধ করে রাখবেন? পারবেন না। শোনেন, এই মাইয়া যদি আর একদিন এই বাড়িতে আসে, আমি কিন্তু মিনার তালাক দেব, কথাটা মাথায় রেখেন। বাবাজি আমি তোমার কথা দিতেছি, এই আর কোনোদিন তোমার বাড়িতে আইবো না, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। বাবাজি এই চল 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 চল, ছাড়িস নে, ছাড়। নাটক শেষ হয়েছে? হ্যাঁ এবার সংসারে কাম কর। আমার বাড়িটা তো সার্কাস বানাই ফেলছস, হ্যাঁ চলিতেছে সার্কাস, আমার না ভাল লাগতেছে না। আমার জাফরিন, জাফরিন, তোমার না আমি কইলাম যে আমি ভাইজানের সাথে একটু বাইরে যাব, জুতোটা পরিষ্কার করে রাখো। নাও জুতোটা পরিষ্কার করে দাও। কি কি করতেছিস তুই? আমার মাইয়া তো দরকার নাই জুতা মুসনের, বাড়িতে কাজের লোকের কি অভাব আছে? জামাই টেনশন করতেছো কেন? আমি ব্যবস্থা করতেছি। এই মিনা, এই ছোট লোকের বাচ্চা এদিকে আয়। মিনা, জামাই জুতো মুছে দে। আমি জুতা মুছে দিব? হ তুমি মুছবা কেন? জীবনে কোনো তো তোকে দেখো নাই, মুছো নাই। শোনো, আমার জামাই বাইরে যাইব, জুতায় ময়লা পড়ছে সুন্দর মতো মুছে দাও, একটু যেন ময়লা না থাকে। যদি ময়লা থাকছে তোমার খবর। এই দুই টাকায় কোনো লাভ নাই। তুমি কি মনে করছো আমার পোলায় তোমার এই বউ হিসেবে বাইনা নিব? জীবনও না। হ্যাঁ তুমি এই বাড়িতে থাকতে হইলে এত নাটক কইরা সিনেমা কইরা কোনো লাভ হইব না, বান্দির মতোই থাকতে হইব। আরে আমরা যে তোমার থাকতে দিছি, তোমার মতো মিথ্যাবাদী প্রতারক ফকিন্নির মাইয়ারা যে থাকতে দিছি, এটা তোমার ষাট কপালের ভাই। মস মস আমায় বলে বলে লাভ নেই, গন্ডারে সামলা তো কি হলো? যা আসল দিয়া মুগি মস। এই বাড়িতে থাকতে হইলে কাজের ময়দার মধ্যে থাকতে হইলে বান্দি মনে কর, নিজের বান্দি মনে কর। সংসার করবো আমার সাথে, আমার বউ আমি সংসার করবো না বলে দিলাম। কি করবা করো। তোমার পুরো জীবনটা শেষ করে দিলি, দিলি শেষ কইরা। এ সজল, সজল,
বাবা বাবা বাবা, আরে কত বড় বড় একটা হাতে দিছে। এই ফকিনির বাচ্চা, তুই কার অনুমতি নিয়ে ভাত খাইতেছস? এত বড় সাহস তুই কই পাইলি? আম্মা, সকাল থেকে তো আপনারা সবাই খায়া নিছেন, কিন্তু আমি না খাইতে পারি নাই। আমার অনেক ক্ষুধা লাগছিল তো, তাই ভাবলাম ভাত দুটো খাইয়া বাদ বাকি কামগুলো করে নিবো। তাই তোর লাগে বাড়িতে ভাত রান্না হয়েছে? হ্যাঁ, তুই কোনোদিন আমার বাড়িতে রান্না ভাত খাইতে পারবি না। আজকাল থেকে তুই মুড়ি খাবি আর পানি খাইয়ে থাকবি। অসভ্য মাইয়া, আমার বাড়ির সবাই তুই ধোকা দিছস, আমার পরিবারের লাগে তুই প্রতারণা করছস। যেই মাইয়া ধোকা দিছে, প্রতারণা করছে, সেই মাইয়া তো আমার বাড়িতে আমার চোখের সামনে বসে ভাত খাইবো, আমি চোখ দিয়ে দেখবো, গুটগুট করে দেখবো। আমি এটা মানতে পারতাম না, তুই খাইতে পারবি না। আম্মা, আমার সকাল থেকে না অনেক পরিশ্রম হয়েছে। বিশ্বাস করো না মা, আমার শরীরটাও খুব একটা ভালো না। এখন যদি দুটা খাইতে না পারি না, আমি অসুস্থ হয়ে পড়বো। আম্মা, আমি দুটা খাই। তুই মর, তুই মরে যা। তুই মরে গেলে তো আমি বাঁচি, আপদ বিধ হয়। আমার পোলারে এর থেকে ভালো মাইয়া বিয়ে করামো। প্রতারক বিয়ে করানো লাগতো না, তোর লগে সংসার করানো লাগতো না। ভালো মাইয়া আনবো আমি। এখন যা, তুই এখান থেকে যা, তো আমার চোখের সামনে থেকে যা। যাই কল পরে কাপড় চোপড় দো, আবার ভাত রানবি, আবার তরকারি রানবি, যা। আম্মা, আম্মা, আমি বাড়ির সব কাজ করে দিব, আমি কথা দিতেছি। শুধু আমার দুইটা খাইতে দাও। আমার অনেক খিদে লাগছে আম্মা, আমি শুধু দুইটা খাবো, তারপর আমি সব কাজ করে দিতেছি। দুইটা শুধু ভাত খাবো। ওরে জোলা রে, জোলা তার খালি গেছে। খানা খানা তোর খাওয়াইতেছি, রাখ। দেখ না খাই তার আগে কাম কর। কিরে, এই তুই আমার রুমে কি করস? তোর না বলছে আমার রুমে তুই আসবি না, আমার সাথে থাকতে পারবি না। যা বাইরে, যা বাইরে গিয়ে থাক। আমার মায়াটার লাগে আমার খুব মন কাঁদতেছে। চলেন না, আপনি আমি মিললে আমার মায়েরা একটু দেখে আসি। ওরে বাবা, কত শখ! তোর মায়ের তুই দেখতে যাবি, সাথে আমারও নিবি। এই, ওরে কি আমার মাইয়া, আমার রক্ত। শোন, তোরে আর তোর মায়ের আমার সহ্য হয় না, এইসব কথা আবার বলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনার মাথা গরম করতে হইব না। আমি কইতেছি না যে আপনার আমার মায়ের মাইনা লইতে হইব। আপনি শুধু অনুমতি দেন। আসলে কি কন তো, মায়া তো আমার, আমি তোর মা, ওরে না দেখে না আমার কষ্ট হইতেছে, আমি থাকতে পারতেছি না। আপনি শুধু আমার অনুমতি দেন, আমি যাই আমার মায়ের দেখা চলে আসবো। সেটা সম্ভব না, আমি তোর কোনোদিন অনুমতি দিব না তোর মায়ের সাথে দেখা করতে। আর তুই যদি এই বাড়ির সাইডা মানে আমার অনুমতি না নিয়ে যাস, এটা তোর শেষ যাওয়া। এই বাড়ির সীমানা যদি তুই পার হস, আর কোনোদিন ফিরে আসবি না, এটা আমার কথা। যা, যা আমার রুম থেকে যা, তোর সাথে আমি থাকুম না, যা যা। তুই যদি আবার এতিমখানা থেকে পলাই আইসস, তোর ঠ্যাং আমি বাইরে ভাঙ্গাই দেবো। আজকে বিকালবেলা তোর নানাই তোর এতিমখানায় দিয়ে আইবো। আমি তিনখানায় যাবো না। এতিমখানায় যাইবো না? আপনার বাপেকে এখানে জমিদারি রেখে গেছে, বয়ে বয়ে খালি খাওয়ামু আমরা। আলো মা, মা, মা তুমি আইছো? মা আমি চলে আসি মা। নানু বলছে নাকি আমার আবার এই তিনখানায় রাখ খাইবো। তোমার কোথাও যাইতে হইব না, আমি চলে আসছি না। তোমার আমি আর এতিমখানা যাইতে দিব না। এতিমখানায় যাইবো না তো কই যাইবো? আমরা কি সারা জীবন পালমু? এই, তোর খালা যা কইতাছে এটা তো ঠিক কইতাছে। তোর মায়েরে আমরা কই রাখবো? তোর মায়েরে পালার মতো খরচা কি আমার কাছে আছে? আমার মায়ের জন্য তোমাকে আর চিন্তা করতে হইব না। আমার মাই এখন থেকে আমার কাছেই থাকবো। হ্যাঁ কাছে থাকবো? ওই তুই তো নিজে থাকস বান্দির মতো, আবার একটা বোঝা নিয়ে যাবি? খবরদার, আমার মায়ের নিয়ে উল্টা পাল্টা কথা কইবে না খালা। আমার মাইয়া আমার কাছে বোঝা না। কোন সন্তানই তার মায়ের কাছে বোঝা হইতে পারে না। আমি তো চাইছিলাম আমার মায়ের নিয়ে আমার সারাটা জীবন পার করে দিতে, কিন্তু তোমাকে কথা মায়ের আমি বিয়াতে রাজি হইছি। তোমাকে কথায় আমি ভরসা পাইছিলাম আমার মাইয়া তোমার কাছে ভালো থাকবো। আবার তো মা বাপ কেউ বাইচা নাই। আমি মনে করছিলাম আমার মাইয়াটারে তোমরা নিজের আপন নাতিনের মতো আদর করবা, কিন্তু না, আমি ভুলছিলাম। আমি ভুললা গেছিলাম পর কোনোদিন আপন হয় না। অনেক করছো, তোমাকে আর করতে হইব না। আমার মাইয়া
আমার মাইয়া এখন থেকে আমার কাছেই থাকবো, আর কিছু করতে পারবো না। আম্মা চলো, তুমি এখন থেকে আমার কাছে থাকবা। মা চলো, আমার কাছে থাকবো, চলো মা চলো। দেখছো কেমন দেমাগে কথা কয়ে গেল। এই আমিও যাই খাসার মু, এই মাইয়া নিয়ে তুই কই যাস? কত বড় সাহস দেখছস, এত মানা করা সত্ত্বেও তোর কাছে আমার কাছে অনুমতি না নিয়ে বাড়ির বাইরে চলে গেছে ঘরের বউ। এখন তো মনে হইতেছে চরিত্র দোষ আছে। না, এই বউ লইতে সংসার করতে পারবি না, আমি বুঝে গেছি। এই খারাপ, এই তোর কত বড় সাহস! আমি তোরে এত নিষেধ করলাম, আমার নিষেধ অমান্য করে অনুমতি ছাড়া তুই বাড়ির বাইরে গেছস, আবার সাথে লইছস এই অপয়া মেয়েটারে। ভাইজান, ভাবি তো আপনার ইচ্ছা করে অপমান করতেছে, বুঝাইতে চাইতেছে যে ভাবিরে আপনি চাইলেও ছাড়তে পারবেন না। দেখেন না সাথে করে একটা মাইয়া নিয়ে আসছে। আমার তো মনে হইতেছে যে এই মায়াটা নিয়েই এখন এই বাড়িতে থাকবো। তার এই শখ আমি মিটাই দিতেছি। আব্বাজান, এই মাইয়ারে তুই তালাক দিবি, এখন তালাক দিবি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 8 তালাক, 9 তালাক, যা আছে সব তালাক দে। কিরে, আমার মা কি কইছে শুনতে পাইতাছস না? হ্যাঁ, তুই কি এই মুহূর্তে এই মায়েটার বাড়ি থেকে বের করবি, নাকি তোর আমি তালাক দেবো? দেখ, তুই যদি মায়েটার বের না করস, আমি কিন্তু সত্যি সত্যি তোর সাথে সংসার করব না। দে, তালাক দিয়া দে। আমিও তোর মতো কাপুরুষ লোকে সংসার করতে চাই না। আমার আগে একটা ডিভোর্স হয়েছে দেখা, আমার আমার একটা মাইয়া আছে দেখা আমার উপর অনেক অত্যাচার করছস। আমি সবকিছু সহ্য করছি, শুধু এই আশা যে তুই কোনো একদিন আমার কথা বুঝতে পারবি। আমি তোর কত করে বুঝাইছি, আমার এই মায়াটার এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই। একটা বার বোঝার চেষ্টা কর, আমার মায়াটারে তুই মাইনা লো। কিন্তু না, তুই আমার একটা কথা শুনস নাই, আমার মায়াটারে তুই এত অবহেলা করছস। আর একটাবার ভাইবা দেখতো, এই সংসারে যদি তোর একটা সন্তান হইতো, আর সেই সন্তান জন্মের পর তুই যদি মইরা যাইতি, তাহলে তোর সন্তানের কি হইতো? কে ভাবতো তোর সন্তানের কথা? কেউ ভাবতো না, কেউ না। এই সমাজ না কারো সুখের কথা চিন্তা করে না, সবাই নিজের সুখের কথা চিন্তা করে। কিন্তু আমি তো মা, এই সন্তানরা আমি দুনিয়ায় আনছি, তার সুখের কথা তো আমি চিন্তা করব, আমি ছাড়া কে চিন্তা করব? হাই, মুখে লাগাম দে, খই পুড়তেছে না? মুখ সামলায় কথা বলি। তুই তুকারি করতেছস আমার পোলার লগে। মুখে লাগাম দিয়ে আপনি কথা কোন? আম্মা, আম্মা, আপনিও তো একটা মা। আব্বা মারা যাওয়ার পর আপনি একা আপনার পোলারে মানুষ করছেন। আপনি তো বুঝতে পারতেন আমার দুঃখটা। আম্মা, আব্বা মারা যাওয়ার পর আপনার পোলার কথা চিন্তা করে আপনি আপনার নতুন জীবন শুরু করেন নাই। আমার বিশ্বাস করেন, আমিও না চাইছি আমার আলোরে নিয়ে থাকতে, কিন্তু আমি না পারি নাই, বাস্তবতার কাছে হারিয়ে গেছি। কিন্তু আম্মা, আমি নতুন করে জীবন শুরু করছি দেখা আমার সন্তানরা আমি ফালাইয়া দিব, এটা কোনোদিনও হইতে পারে না, এটা কোনোদিনও হইতে পারে না। আমার সন্তান আমার কাছে সবকিছু। ঠিক আছে, আপনারা যেহেতু মাইনা লইবেন না, আমি আমার মাইয়ারা নিয়ে এই বাড়ি সাইডে চলে যাইতেছি। যেদিন আপনি আমার সন্তানের মাইনা নিবেন, সেদিন আমি আপনার সংসারে ফেরত আসবো। আর যদি না হয়, আমি আমার সন্তানরে নিয়ে সারা জীবন একলাই পার করে দিতে পারবো। আপনার এইসব কথা কয়ে কোনো লাভ নেই। আপনি এগুলো কিছু বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতখানি। আপনি বুঝতে পারবেন না। মা চলো। আয় খারা, তুই যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাস, যা, তোর আমি আটকামো না। তবে একটা কথা তোর আমি বলে রাখি, কান খুলে শুনে রাখ, তুই যদি এই বাড়ির সীমানা পার হইছস, বিনা নোটিশে তুই তালাক। বিনা নোটিশে? যা এবার ভাইবা দেখ তুই কি করবি।